আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। এর আগে কখনো এই মাছটা আমি কখনো তোমাদের রান্না করে দেখাইনি। তবে চলো, নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লকে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তবে কীভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছিলাম এক টুকরো আদা কুচানো, এটা বেটে নেব। এই যে আদাটা আমার বাটা হয়ে গেছে, আজকে শিল পাটায় বেটে নিয়েছি। সব মশলাগুলো আজকে বেটে তারপরে রান্না করব, মিক্সিতে করে আজকে মশলাগুলো করব না। এই যে দিয়ে নিয়েছি জিরে আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর জিরে আর লঙ্কা কিন্তু একসাথে বাটলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে নিয়েছি দুটো আলু কেটে। এই যে আলুগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কাটলেও পারো তোমরা, আবার গোল করে কাটতেও পারো। এইভাবে কাটলে দেখতে সুন্দর লাগে। আর এই যে হচ্ছে কুচে মাছ। কুচে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আনা হয়েছে। এটা কিন্তু আমি কাটিনি, এটা হচ্ছে আমার শাশুড়ি মা কেটেছে। কারণ আমি কুচে মাছ দেখলেই প্রচণ্ড ভয় পাই। আগে তো একদমই খেতাম না, কিন্তু এই বাড়িতে এসে একটু একটু করে খাওয়া শিখে গেছি। আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু নুন হলুদটা নাও মাখাতে পারো, কিন্তু যখন আমি ওই কষাবো সব মশলার সঙ্গে, তখন কিন্তু কেমন যেন একটা হয়। ওই জন্য আগে থেকেই ওই 15 থেকে 20 মিনিট মতো আমি আগেই রান্না করার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। যাই হোক, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়েছিলাম দুটো তেজপাতা আর একটু জিরে। তারপর এক এক করে ওই আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপর হলো রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর জানো তো, আগে ছোটোবেলায় আমি কুচে মাছকে না সাপ ভেবে বসে থাকতাম, ওই জন্য খেতামও না। একটু তেল কম হয়ে গেছিলো, ওই জন্য আবার একটু তেল দিয়ে দিলাম। আর এখন একটু একটু করে না অনেক কিছু খাওয়া শিখে গেছি। এবার দিয়ে দিলাম ওই আগে থেকে জিরে আর শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর এত কাশি পাচ্ছিল, আর কি বলবো। তোমরা কিন্তু একটু সাবধানে এটা করবে। লাস্টে কেউ ঝোলের উপরেও দিতে পারো, কিন্তু আগে থেকে তেলের উপরে ভেজে নিলে শুকনো লঙ্কাটা বেশ কিন্তু ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি পুরো মাছগুলো। এবার মাছগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে একবারে তেল দিতে পারো, কিন্তু একবারে তেল না দেওয়াটাই ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। এবার সব মাছ, মশলা, আলু ভালো করে মিশিয়ে নেব সবগুলোর সঙ্গে। ভালো করে কষিয়ে নিলে কিন্তু বেশ ভালো। আর একটা কথা বলি, এই কুচে মাছটা কিন্তু অনেকটা শক্ত, অন্য অন্য মাছের মতো না যে দিলাম আর ভেঙে গেল। এখানে কিন্তু ভাঙার একদমই কোনো ভয় নেই। এই দেখো কিভাবে খুন্তি দিয়ে নাড়াচ্ছি সবগুলো, কিন্তু একটা মাছও কিন্তু ভাঙছে না। প্রচণ্ড শক্ত, পুরো মাংসর মতো। পোলট্রির মাংস কিন্তু অনেক সময় ভেঙে যায়, মানে ভেঙে ভেঙে যায়। এই কুচে মাছগুলো কিন্তু সেরকম না, ভাঙার ভয়টা থাকে না। আর জানো তো, কুচে মাছ খেলে নাকি অনেক উপকারিতা। আর যখন কেটেছিল তখন কিন্তু অনেক কষ্ট করে এই মাছটা কাটতে হয়। যাই হোক, সেটা আমি দেখাইনি। আর চলো তাহলে, এইভাবে গল্প করতে করতে আমার মাছগুলো আলুর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এই দেখো, অনেকটা সময় কষালে কিন্তু বেশ ভালো হয়, ওই জন্য আমি অনেকটা সময় কষিয়েছি। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এই দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ গুঁড়ো। কারণ তোমরা চাইলে এর আগেও কিন্তু হলুদটা দিয়ে দিতে পারো, কিন্তু আমি এই যে এখনই দিলাম। কারণ হলুদটা দেওয়ার পর পর না একটু পুড়ে পুড়ে যায়, ওই জন্য নুন আর হলুদটা একটু পরে পরে দিয়েছি। এখন আবার আর একটু সময় ধরে একটু মিশিয়ে নেব। আর একটু ভাজা ভাজা হলে পরে আমি জল ঢেলে দেব। এই দেখো, এখন আমার পুরো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। বেশি জল দেওয়া যাবে না,
মানে বেশিও না একদম আর কমও না, কারণ যেহেতু মাছটা অনেকটা শক্ত ওই জন্য একটু হালকা একটু বেশি দিলে পরে। তো তারপর ঢেকে দিয়েছিলাম জলটা দিয়ে। এই যে দেখো ভালো করে জালটা কিন্তু উঠে গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর তার উপরে নামানোর একটুখানি আগে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। তারপর তো নামিয়ে নিয়েছি। যাই হোক, আর ভিডিওটা বাড়াবো না, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই কিন্তু রান্না করে খেও। তবে চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে, গল্প হবে, কথা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের দিকে খেয়াল রাখবে। তোমাদের যদি এই রকম নতুন নতুন রেসিপি দেখে ভালো লাগে, আমার পেজটি ফলো করে রাখো যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো। আর ইউটিউবেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। টাটা।